আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ফারা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি চিকেন বান। অনেক সহজে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে এই চিকেন বান সহজেই তৈরি করা যায় আমি আজকে তাই দেখাবো। আপনারা অবশ্যই রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো দুধ। আমি এখানে কুসুম গরম দুধ নিয়েছি। এই দুধটায় আঙ্গুল চুবানো যায়, মানে আঙ্গুল দিয়ে সহ্য করা যায় এরকম গরম থাকলেই হবে। এরপর আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ইস্ট। ইস্টটা দেওয়ার পরে 2 মিনিট রেস্ট দিতে হবে অ্যাক্টিভ হওয়ার জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা। আপনারা এখানে আটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে ময়দা আরও অ্যাড করতে পারেন। আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। আপনারা তেলের জায়গায় ঘি ইউজ করতে পারেন, বাটারও ইউজ করতে পারেন। আমি খাবার অয়েল ইউজ করছি। আমি অনেক ভালোভাবে ময়ান করে নিচ্ছি। ঠিক এভাবে ময়ান করে নিতে হবে। এরপর আমি একটি ওয়ার্ক পেপার দিয়ে ঢেকে দেব। আমি এটা 2 ঘন্টার জন্য রেখে দেব। এরপর আমি চিকেনটা কেটে নিচ্ছি। আমি একটা ব্রেস্ট পিস নিয়েছি। আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপর আমি একটা ক্যাপসিকাম কেটে নিচ্ছি। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা অনেক ছোট ছোট করে কাটতে হবে। এরপর আমি একটা টমেটো নিয়ে আমি অর্ধেক টমেটো নিয়েছি। এটাও আমি একদম কুচি কুচি করে কেটে নেব। এরপর একটি প্যানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। আমি বাটারটা ভালোভাবে গলিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা বাদামি না হওয়া পর্যন্ত আমি ভাজবো। আমার পেঁয়াজ বাদামি হয়ে গেছে। আমি চিকেনটা দিয়ে দিলাম। আমি চিকেনটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার চিকেন ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব টমেটো। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এটা আমি ভালো করে ভেজে নেব। আমার টমেটো ক্যাপসিকাম সাথে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে 6-7টা কাঁচামরিচ নিয়েছি। আমি আবারও ভালোভাবে। এরপর আমি দিয়ে দিব হোয়াইট পেপার গুঁড়া 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিব ইতালিয়ান হার্বস। এটা আপনারা অপশনাল, না চাইলে না দিতে পারেন। এটার জায়গায় আপনারা
ধনেপাতাও দিতে পারেন। আমি আবারও ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব টমেটো সস 2 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ। আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি আবার ভালো করে পানি দিয়ে দেব। আমরা ঝোলটা শুকানো পর্যন্ত ওয়েট করব। আমার ঝোল শুকিয়ে গেছে, আমার চিকেন রেডি। এরপর আমি ময়ান করা ময়দাটা বের করে নিব। অনেক সুন্দর ফুলে উঠেছে। এরপর আমি এটা আরেকবার ময়ান করে ছোট ছোট ডো তৈরি করব। আমি ছোট ছোট ডো তৈরি করে রেস্টে রেখেছি 10 মিনিট। এরপর আমি একটি ডো নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে রুটির মতো করে নিব। বেশি পাতলা করা যাবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা। এভাবে আস্তে আস্তে চারিদিক মুড়ে দিতে হবে যেন পুরটা বেরিয়ে না আসে। এরপর আমি হালকা হাতে এভাবে গোল 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 করে ঘুরিয়ে নেব যেন বানের শেপটা একদম সুন্দর একটা গোল শেপ হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি এগ ওয়াশ। এগ ওয়াশের জায়গায় আপনারা বাটার দিয়েও এটা করতে পারবেন। এগ ওয়াশের কারণে এর উপরের কালারটা অনেক সুন্দর আসবে। এরপর আমি দিয়ে দিচ্ছি তিল। আপনাদের কাছে যদি তিল না থাকে আপনারা কালো জিরাও ইউজ করতে পারেন। যদি সেটা না দিতে চান কোনো সমস্যা নেই। আমি 175 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিট পর্যন্ত বেক করে নিয়েছি। এরপর আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। ভিডিওটি আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।